আরেকটা বিষয় হলো, অনেক দিন ধরে বলবো ভাবছি, মোহরানার বিষয়। বিয়ের মধ্যে অন্যতম একটি জরুরি বিষয় হলো দেনমোহর, মহারানা। এটা পুরুষকে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে এই আদেশ দিয়েছেন, পুরুষদেরকে তার এরকম সামর্থ্য অনুযায়ী দেনমোহর দেওয়ার জন্য বলেছেন। তো অনেক সময় আমরা দেখি 1 কোটি টাকা কাবিনে বিয়ে হয়, দেনমোহরে বিয়ে হয়। কি বলেন? এই কাবিন কি জীবনে আদায় করে? আদায় করে না। অথচ মহারানা অবশ্যই আপনাকে কি করতে হবে? আদায় করতে হবে, পরিশোধ করতে হবে। আবার অনেক সময় দেখা যায় 101 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করিলাম। কি বলেন? 101 টাকা। এটা কোনো ছেলে খেলা না। আপনি চাইলে 1 কোটি টাকা ধরবেন, চাইলে 101 টাকা ধরবেন, চাইলে 1 টাকা ধরবেন। কি বলেন? ফুটানি, নিজেদের নাম ফুটানো, ভাইরাল হওয়ার ধান্দা, এটা কোনো এরম বিষয় নয়। এটা ইবাদত, এটা আল্লাহ তাআলার আদেশ। সুতরাং এটাকে আল্লাহর আদেশ অনুযায়ী আপনাকে বাস্তবায়ন করতে হবে। এবার আসি, মহারানা কত? কোনো ব্যক্তি যদি সচ্ছল থাকেন তাহলে তিনি তার সামর্থ্য অনুযায়ী অবশ্যই বেশি দিবেন। বেশির ক্ষেত্রে কোনো ধার্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন, যে ব্যক্তির সচ্ছলতা রয়েছে তার সচ্ছলতা অনুযায়ী কি দিবেন? মহারানা প্রদান করবেন। এটা একজন নারীর সম্মান, এটা একজন নারীর সম্মান। অনেক সময় সমাজে বেশি দেনমোহর ধার্য করে, কেন? সিকিউরিটি হিসাবে। এটা সিকিউরিটি নয়। এটা কি নয়? সিকিউরিটি নয়। কারণ মেয়েটাকে যদি ছেড়ে দেয়, বিয়ের আগেই বদনিয়ত, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই যে আপনি খারাপ নিয়ত করছেন, ছেড়ে দিতেও পারে, আল্লাহ না করুন। এজন্য এটা কিন্তু সিকিউরিটি মানি নয়, এটা হলো নারীর সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো সুতরাং যারা সচ্ছল ফ্যামিলি, তারা তাদের সচ্ছলতা অনুযায়ী কি দিবেন? মহারণা দিবেন। আর যারা এরকম অসচ্ছল, তারা তাদের মতো করে মহারণা দিবেন। কিন্তু সর্বনিম্ন একটা পরিমাণ ইসলাম আমাদেরকে ধার্য করে দিয়েছে, আর সেটা হলো 10 দিরহাম। কয় দিরহাম? 10 দিরহাম বললে তো বুঝবেন না। বর্তমানে রূপার মুদ্রা হিসাবে, মূল্য হিসাবে 10 দিরহামের দাম 6000 টাকা। কত? 6000 টাকা। বর্তমানে রূপার মধ্যেও কিন্তু ক্যারেট আছে, 22 ক্যারেট, 21 ক্যারেট, হ্যাঁ, সনাতন রূপার মধ্যেও আছে। তো সবচেয়ে ভালো রূপা যদি ধরি, কত দাম? 6000 টাকা। তাহলে বোঝা গেল 6000 টাকার নিচে মহারণা ধার্য করা যাবে না। তো 101 টাকা মহারণা, আপনার মহারণা তো হয় নাই। হ্যাঁ, মহারণা হয় নাই। তো কেউ যদি মহারণা উল্লেখ না করে, অথবা এরকম ভুলভাল মহারণা উল্লেখ করে বিয়ে করে, তার জন্য হুকুম কি? তার জন্য হুকুম হলো মহরে মিছিল। ফিকার কিতাবে রয়েছে মহরে মিছিল কি জিনিস? যেই মেয়েকে আপনি বিয়ে করছেন, এই মেয়ের রক্তবংশীয় যে সমস্ত মেয়ে আছে, অর্থাৎ চাচাতো বোন, ফুফাতো বোন, এদের যেই কয় টাকা বিয়ে হয়েছে, আপনার মহারণা অটো ওই কয় টাকা হয়ে যাবে, ওই কয় টাকা আপনাকে পরিশোধ করতে হবে। মাসালা বোঝা আসছে? তাহলে মহারণা যারা উল্লেখ করে না, অথবা এই ভুলভাল উল্লেখ করে, তাদের জন্য হলো মহরে মিছিল। অর্থাৎ তার বোন বা তার এরকম ফুফাতো বোন, তার চাচাতো বোন, শিক্ষা দীক্ষায় সমবয়স্কা, একই দিক বিবেচনায় এই মেয়েটার কত মহারণা হতে পারে, ওই কয় টাকা মহারণা আপনাকে দিতে আদায় করতে হবে। আর সর্বনিম্ন মহারণা হলো কয় টাকা? 6000 টাকা। এর নিচে মহারণা নাই। তবে মহারণার ক্ষেত্রে সবচাইতে উত্তম হলো মহরে ফাতিমি। আমরা যেটা অনেকে বিয়ের সময় উল্লেখ করি, মহরে ফাতিমি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর সাথে তার কন্যা ফাতিমাকে যেই কয় টাকা মহারণা উল্লেখ করে বিয়ে দিয়েছিলেন, এটার নাম কি? মহরে ফাতিমি। আর সেটা ছিল 500 দিরহাম। 500 দিরহামে বাংলায় তোলায়তে কনভার্টেড যদি আমরা করি, তাহলে 131 তোলা, 131 তোলা বা 131 ভরি। তো বর্তমানে ভরি সবচাইতে ভালোটা 2099 টাকা। তাই সেই হিসাবে তো প্রায় অনেক টাকা, হ্যাঁ, এরকম 3.5 লাখ টাকার মতো হয়ে যায়, 3 লাখ টাকা সামথিং হয়। আর যদি আপনার মিডিয়াম মানের রূপা ধরেন, 19 ক্যারেট বা এরকম 21 ক্যারেট ধরেন, সেক্ষেত্রে এটার অঙ্কে দাঁড়ায় প্রায় 1.5 লক্ষ টাকার মতো। মহরে ফাতিমি বর্তমানে কয় টাকা? 1.5 লাখ টাকা। এটা যেহেতু রূপার সাথে সংশ্লিষ্ট, রূপার দাম বাড়লে অথবা কমলে এটাও কি কম বেশি হবে। তবে আপনাকে 131 ভরি রূপার বর্তমান বাজার দর যেটা,
এটা উল্লেখ করে আপনি বিয়ে করতে পারেন, এটা একটা সুন্নতি বিষয়। তবে আপনার যদি সামর্থ্য কম থাকে আপনি এই ফুটানি করতে যাবেন না। আপনার আছে 50,000 টাকা নগদ দেওয়ার সামর্থ্য, আপনি 50,000 টাকা দিয়ে বিয়ে করবেন, এটাই আপনার জন্য বেশি উপযুক্ত। আল্লাহ রসুল হাদিসে বলেছেন ওই বিয়ে সবচাইতে বেশি বরকতময় যেই বিয়েতে খরচ কম, যেই বিয়েতে খরচ কম ওই বিয়েতে সবচেয়ে কি বরকতময় বেশি, ওই বিয়েতে আল্লাহ তাআলার বরকত থাকে। অনেক বিয়ে আমি দেখেছি, অনেক এরকম, হ্যাঁ, গেট সাজাইছে 12 লাখ টাকা দেয়া, শুধু গেট, বিয়ের গেট 12 লাখ টাকা দেয়া, এখন ভিক্ষা করে বেড়ায়, অমুকের কাছে যায় অমুকের কাছে যায়, ভিক্ষা করে বেড়ায়, 12 লাখ টাকা দিয়ে গেট সাজাইছে। হ্যাঁ, আবার অনেক বিয়ে আমি এমন দেখেছি বিয়ের সময় যে খেজুর ছিটাবে সেই টাকাও পকেটে নাই, কিন্তু আল্লাহ তাআলা এখন তাকে অনেক সচ্ছলতা দান করছেন। এজন্য অপচয় কখনোই কিনা ভালো নয়, অপচয় কখনোই আমাদের মঙ্গল বয়ে আনে না। এজন্যই আল্লাহ তাআলা কোরআন হাকিম বলেছেন অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা নামাজ পড়ে নাই 4 রাকাত